তুহফাতুল মুমিনি আল মউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা। মৃত্যু মানে সব শেষ নয়, ধ্বংস নয়। আমরা দুনিয়ার হায়াত অতিবাহিত করে আখিরাতের জীবনে পদার্পণ করছি। একটা সময় আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, এই মাটির উপাদান দিয়ে তোমাকে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে, কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াত যখন শেষ হবে, মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আবার জিন্দা করব। আল্লাহু আকবার। সবাই মরবে, কিন্তু মুত্তাকি ইমানদারের মৃত্যু আর কাফের বেঈমান জালেমের মৃত্যু সমান নয়। মুমিন ইমানদারের মৃত্যু যখন আসে, তখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা আগমন করে, তাদের হাতে একটি জান্নাতের কাফন থাকে, কাপড় থাকে। ওই কাপড় নিয়ে তারা উপস্থিত হয়। মালাকুল মউত আসে এবং তাকে ডাক দেওয়া হয়, হে পবিত্র আত্মা, পবিত্র দেহ থেকে আল্লাহর জিকির করতে করতে তোমরা বেরিয়ে আসো। তখন ওই রুহুটা ফেরেশতার আহ্বান শুনে, জান্নাতের সুসংবাদ পেয়ে, জান্নাতের সুঘ্রাণ সে নাকে পায়, অত্যন্ত আনন্দের সাথে ওই রুহুটা বেরিয়ে আসে। ফেরেশতা মালাকুল মউত ওই রুহুটা নিয়ে জান্নাতের ফেরেশতাদের হাতে তুলে দেন। ওই ফেরেশতারা জান্নাতের কাপড়ে জড়ায়া আসমানের দিকে নিয়ে যায়। ফেরেশতাদের মিছিল হয়, জুলুস হয়, আর আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করে, এত চমৎকার রুহু, নূর বের হচ্ছে, সুঘ্রাণ ছড়াচ্ছে, এটা কার রুহু? তখন ফেরেশতারা বলে, অমুকের ছেলে অমুক আজকে দিনে মারা গেছে, তার রুহুটাকে আমরা ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাচ্ছি। তখন ফেরেশতারা বলে, পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে বেরিয়ে এসছে, আমাদের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা গ্রহণ করো, আর তোমার জীবনটা সফল। জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়। পবিত্র কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলার দিকে ফিরে যাও সন্তুষ্টি এবং সন্তোষজনক অবস্থায়। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্যে মুমিন ইমানদারের মৃত্যুটা সহজ হয়। ফেরেশতাদের দল আসে, জান্নাতের সুঘ্রাণ পায়, ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। ওই বান্দার জন্য তখন মৃত্যুটা সবচেয়ে পছন্দের হয়। এই বান্দার রুহুটা আল্লাহর উপরে সন্তুষ্টি অবস্থায় বেরিয়ে যায় এবং সে ইল্লিয়িনের মধ্যে ফেরেশতারা তার রুহুটাকে নিয়ে যায়। এবং এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে পাকে, তুহফাতুল মুমিনি আল মউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা। মৃত্যু মানে সব শেষ নয়, ধ্বংস নয়। আমরা দুনিয়ার হায়াত অতিবাহিত করে আখিরাতের জীবনে পদার্পণ করছি। হাসরের ময়দানে যেদিন আমরা উপস্থিত হব, ডান হাতে আমলনামা নিবে মুমিন ইমানদার বান্দাগণ, হিসাবটা সহজ হবে, জান্নাতে চলে যাবে। এটাই হলো জীবনের সফলতা। যারা কাফের বেঈমান, তাদের মৃত্যুটা কিরকম হবে? ফেরেশতারা আগমন করে। এটা সূরা আনফালের 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যখন কাফেরদের মৃত্যু আসে, আল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদের মুখে এবং তাদের পিঠে আঘাত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুকু আযাবাল হারিক, মারবে, আর ফেরেশতারা বলবে এটা জাহান্নামের আগুনের শাস্তি আস্বাদন করো। ইন্নাল আবদাল কাফিরা, একজন কাফের, ওয়াল মুনাফিক ওয়াজ জালিম, জালেম, মুনাফিক, কাফির, অপরাধী বান্দা যারা সারা জীবন অহংকার করেছে, দম্ভ করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মুনাফিকি করেছে, আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করেছে,
ইদা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা, দুনিয়ার হায়াত শেষ হবে, আখিরাতে চলে যাওয়ার সময় যখন আসবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন, ওই ব্যক্তির কাছে আসমান থেকে একদল ফেরেশতা আগমন করে। সুদুল উজু, ওই ফেরেশতাগুলোর চেহারাগুলি খুবই কুৎসিত, ভয়ঙ্কর রকমের। তাদের হাতে থাকবে একটি জাহান্নামের কাটার তৈরি, কাটা দিয়ে তৈরি করা একটা কাপড়। ফায়াজআলুনা ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরা ওই ব্যক্তির সামনে বসবে না, যাতে লোকটা দেখতে পাই তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে ওই ফেরেশতারা অবস্থান করে। চেহারাগুলো খুবই বিভৎস, খুবই কুৎসিত, ভয়ঙ্কর। তাদের হাতে থাকে একটা জাহান্নামের কাটার কাপড়। তারা ব্যক্তির সামনে আসে না, একটু দূরে ইলা মাদ্দাল বাসার, চোখের দৃষ্টিসীমার শেষ প্রান্তে অবস্থান করে। ওই জালেম বান্দা, কাফের মুনাফিক মওতের সময় ওই আযাবের ফেরেশতাদেরকে দেখতে পায়, এই জন্য চোখ উল্টায় ফেলে, পায়খানা প্রস্রাব করে দেয়। ভয়তে চিৎকার করার সুযোগ নেই, কারণ কণ্ঠ তো আগে আল্লাহ পাক রোধ করে দিচ্ছে। পালিয়ে যাওয়ার কোনো শক্তি নাই, কারণ পায়ের ক্ষমতা আল্লাহ পাক আগেই দুর্বল করে দিয়েছে। মুমূর্ষু ব্যক্তি চলতে পারে না, ধরতে পারে না, কথা বলতে পারে না, এটা আল্লাহ পাকের একটা কুদরত। ওই সময় যদি তার জবানটা খোলা থাকে, সে বলে দিবে, দেখো ভয়ঙ্কর ফেরেশতারা আসছে, আমার খুব ভয় করছে। এমনভাবে চিৎকার করবে, তার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন সবাই পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা দূর অবস্থান করে, লক্ষ্য করে। আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে আগমন করে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তার মাথার পাশে গিয়ে বসে। ফায়াকুলু, ওই মালাকুল মউত ফেরেশতা জালেম কাফের মুনাফিককে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, অনেক দিন তো জুলুম করেছো, অন্যায় করেছো, আল্লাহর নাফরমানি করেছো, উখরুজি উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহ, তাকে সতর্কবাণী শোনায় দে, বেরিয়ে যাও, চলো, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, এবার চলে যাওয়া লাগবে, এবার চলে যেতে হবে। আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে আছে, জাহান্নামের আযাব তোমার জন্য অপেক্ষা করছে, খবরের শাস্তি আযাব তোমার জন্য অপেক্ষা করছে, চলো। ফাতাফাররাকা রূহু ফি জাসাদিহি, রূহ বের হতে চায় না দেহ থেকে, রূহটা দেহের ভিতরে লুকিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত তখন ওই রূহটাকে জোর করে টেনে ধরে, হেঁচড়ে বের করে। কিভাবে? কামা ইউনজাউস সাফুদু মিনাস সাউফিল মাবলুল, বিজা সুতার কাপড় থেকে জ্বলন্ত গরম কাঁটাযুক্ত একটা লোহা দণ্ড যদি কাপড় থেকে বের করা হয়, যেরকম ছাঁদ করে আওয়াজ হবে, কাপড়টা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ওই বান্দার রুহুটা এমনভাবে বের করবে, পুরা শরীরটা তার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মুসুহ, মালাকুল মউত রুহুটা নিয়ে ওই দূরে অবস্থানকারী কুৎসিত বর্ণের ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। ফেরেশতারা তার রুহুটাকে জাহান্নামের কালো কুৎসিত কাঁটাযুক্ত কাপড়ের মধ্যে রুহুটা রাখে, তারা এটাকে জড়ায়া সোজা আসমানের দিকে নিয়ে যায়। এমন দুর্গন্ধ বের হয় রুহু থেকে, এমন দুর্গন্ধ ছড়ায়, ফেরেশতারা তাকে বর্তসনা করতে থাকে। ফেরেশতারা কি করে? ফায়াসআদুনা বিহা, এটাকে নিয়ে আসমানের দিকে যায় প্রথমে। হাত্তা ইয়ানতাহিয়া বিহি ইলা সামাইদ দুনিয়া, যেতে 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 প্রথম আসমানের কিনারে যখন যায়, আসমানের দরজায় গিয়ে দরজা খোলার জন্য বলা হয়, ইল্লিয়িনে নিয়ে যাওয়ার জন্যে। ফেরেশতারা দরজা খুলে না। ফালা ইফতাহু লাহা আবওয়াবুস সামা, আসমানের দরজা ওই বান্দার জন্য, জালেমের জন্য খোলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসে, ফায়াকুলুল্লাহু উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফি আরদিস সুফলা, আল্লাহর জমিনের সবচেয়ে নিচে যে সিজ্জিন আছে, ওই সিজ্জিনের মধ্যে বান্দার রূহটা নিয়ে যাও। ফাতুতরাহু রূহু তারহান, ফেরেশতারা এমন জোরে নিক্ষেপ করে হাত থেকে ছেড়ে দেয়, এক নিক্ষেপের ছুটে জাহান্নামের একেবারে দুনিয়ার সর্বশেষ স্তর সিজ্জিনে ওই বান্দা পাপী জালেম অপরাধীর রূহটা চলে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে, রসুলের পথে, ইসলামের পথে, সত্য এবং ন্যায়ের পথে নিজের জীবনটাকে অতিবাহিত করে আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করে, ঈমান নিয়ে, কালিমা নিয়ে, জান্নাতের সুসংবাদ নিয়ে, কালিমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, পড়ি আমিন।